একটা গাছও বাঁচার জন্য যুদ্ধ করে, একটা বিপ্লব যুদ্ধ করে। প্রকৃতি সবাই আছে নিচে ক্ষেত্রে যুদ্ধ করতে, মানে দুনিয়াটা এমন তৈরি করছে উপরওয়ালা যে তোমাকে যুদ্ধ করে বেঁচতে হবে। ও চাচা একটু কথা বলি, এদিকে রাজবাড়িটা কোন দিকে? এই সামনে সামনে এই রাস্তা দিয়ে। বাংলার প্রতিটি জমিদার বাড়ির দেয়ালে যেন লুকিয়ে থাকে হাজারো গল্প, আর এমনই এক গল্পের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে কুড়িগ্রামের পাঙ্গারাজ জমিদার বাড়ি। ইতিহাস, রাজনীতি, ভালোবাসা আর বেদনার এক অনুপম কাহিনী, পাঙ্গা রাজবাড়ির গাথা। পাঙ্গা জমিদার বাড়িটি অবস্থিত কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার সিনাই ইউনিয়নে। জেলা সদর থেকে মাত্র 5 কিলোমিটার উত্তর পশ্চিমে। তবে ইতিহাসের দিক থেকে এই অজানা জমিদার বাড়িটি আমাদের জাতীয় ঐতিহ্যের এক মূল্যবান অংশ। পনেরো শতকের শেষার্ধে মুঘল সম্রাট আকবরের আমলে কুচবিহারের রাজা নরনারায়ণের মৃত্যুর পর অনিরুদ্ধ পাঙ্গা রাজসিংহাসনে বসেন। তিনি এই রাজবংশের প্রতিষ্ঠাতা, কিন্তু দূরপ্রান্তিক অবস্থানের কারণে পাঙ্গা রাজবংশ ইতিহাসের মূলধারায় স্থান পায়নি, থেকে গেছে অনেকটা উপেক্ষিত। রাজা অনিরুদ্ধর পর নানা চড়াই উতরাই পেরিয়ে জমিদার রানী লক্ষ্মীপ্রিয়ার সময় জমিদারির এক উজ্জ্বল অধ্যায় রচিত হয়। কিন্তু তার মৃত্যুর পর দত্তক পুত্র দেবেন্দ্র নারায়ণ কঙ্গর উপাধি নিয়ে জমিদারি চালালেও ব্রিটিশ আমলে শুরু হয় পতনের গল্প। আজ এই রাজবাড়ির জৌলুস নেই সেই রাজার হুঙ্কার। শুধু রয়ে গেছে ভাঙা ইট পাটকেল, একটি শান বাঁধানো পুকুর, রাজবাড়ির পুরনো একটি দেয়াল, রাজবাড়ির কুয়া, অক্ষত এক কাছারি ঘর। এই ঘরেই এখনো বাস করেন রাজবংশের 7ম বংশধর রণবীর নারায়ণ রায়। আমরা যখন গিয়েছিলাম পাঙ্গা রাজবাড়িতে, দেখা পেলাম রাজবংশের জীবিত উত্তরাধিকারী রণবীর নারায়ণের। সেই দিনেই ছিল তার 80তম জন্মদিন। তার বংশধরেরা সবাই ভারতে চলে গেলেও তিনি শত বাধা বিপত্তি সত্ত্বেও দেশের মায়া ছাড়তে পারেননি। তিনি আজও রয়ে গেছেন এই পুরনো কাছারি ঘরেই। জিজ্ঞাসা একটা সিনেমা দেখছিলাম। আচ্ছা আচ্ছা, জিজ্ঞাসা। হ্যাঁ, জিজ্ঞাসা সিনেমা। একটা গাছও বাঁচার জন্য যুদ্ধ করে, একটা বিপ্লব যুদ্ধ করে। প্রকৃতি সবাই আছে নিচে ক্ষেত্রে যুদ্ধ করতে, মানে দুনিয়াটা এমন তৈরি করছে উপরওয়ালা যে তোমাকে যুদ্ধ করে বেঁচতে হবে। আমার যুদ্ধটা এক ধরনের, আর একজনের যুদ্ধটা একজনের। যেমন যারা লেখাপড়া করতেছে ওরা সার্টিফিকেট পাওয়ার জন্য যুদ্ধ করতেছে। মানে সবাইকে যুদ্ধ করতে আছে। আপনাদের গাড়িটা কতদিন আগের কেনা? এই গাড়িটা 2007 সালে। তিনি যখন বলেছিলেন রাজবাড়ির ইতিহাস, চোখে মুখে ভেসে উঠেছিল গর্ব আর একরাশ আক্ষেপ। তিনি বললেন তার অধিকাংশ সম্পত্তি এখন বেদখল, সেগুলো নিয়েই এই বয়সেও ছুটে চলেছেন বিভিন্ন অফিস আদালত প্রাঙ্গণে। তিনি জানালেন রাজবাড়ির 2টি ঐতিহাসিক কামান তিনি দান করেছেন কুড়িগ্রাম বিজিবি ক্যাম্পে। আজও সেই কামান দুটি গেটের সামনে দাঁড়িয়ে আছে, ইতিহাসের নীরব সাক্ষী হয়ে। রাজবাড়ির সামনেই রয়েছে পাঙ্গারানী দুর্গা মন্দির। এখনো প্রতি বছর এই মন্দিরে হয় দুর্গাপূজা, রাজকীয় ধুমধামের সাথে। আজও এই পূজায় এলাকাবাসী অংশ নেয় হৃদয়ের টানেই।
পাঙ্গারাজ পরিবার শুধু জমিদারি করে থেমে থাকেননি, শিক্ষা সংস্কৃতিতেও রয়েছে তাদের অবদান। প্রতিষ্ঠা করেছেন পাঙ্গারানী লক্ষ্মীপ্রিয়া উচ্চ বিদ্যালয়। এমনকি রংপুরের ঐতিহ্যবাহী কারমাইকেল কলেজেও রয়েছে তাদের দান ও অবদান। আজ বয়সের ভারে নুজ্জ হলেও রণবীর রায়ের কথাবার্তা, আচার আচরণে আজও ভেসে ওঠে এক রাজকীয় ভাব। আমরা যখন ইতিহাসের এমন নিভৃত কোণে পৌঁছাই, তখন বুঝতে পারি ইট, কাঠ আর পাথরের চেয়ে বড় হয় মানুষ আর তার স্মৃতি। পাঙ্গা জমিদার বাড়ি শুধু একটি প্রত্নতাত্ত্বিক নির্দেশনা নয়, এটি ইতিহাস, আত্মত্যাগ আর ভালোবাসার এক জীবন্ত দলিল। এই ধরনের আরও অজানা ইতিহাস জানতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। মন্তব্যে জানান আপনাদের এলাকায় এমন আর কোন ঐতিহাসিক স্থাপনার গল্প লুকিয়ে আছে। ধন্যবাদ।